পদত্যাগ করার মাত্রই তার ব্যাপারে আইনগত আর ইমিউনিটির কোনো জায়গা নেই, তার দায় মুক্তির আর কোনো বিধান নেই। এই অবস্থায় অনতি বিলম্বে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারকে অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে। যে তিনি তার যে পদত্যাগ পত্র, সেখানে যে ঐতিহাসিক ন্যারেটিভ তিনি এনেছেন সেগুলো আসলে অপ্রাসঙ্গিক। তারপরেও তিনি অসুস্থতার অজুহাতের কথা বললেও তার পদত্যাগ পত্রের মধ্যে এমন ভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন যেটা আসলে তার জন্য একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে। কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। এই শাহাবুদ্দিন চুপ্পু সে যত অপরাধ করেছে সে অপরাধগুলোতে তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ফেসিবাদের দোষর, একজন ফেসিস্ট, সে যদি বিচারের আওতায় না আসে তাহলে 24 অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে। এই কারণে আমরা সরকারের কাছে দাবি জানাই, এতদিন পর্যন্ত হয়তো এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে আসীন থাকার কারণে তার ব্যাপারে আইনগত কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয় নাই। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার মাত্রই তার ব্যাপারে আইনগত আর ইমিউনিটির কোনো জায়গা নেই, তার দায় মুক্তির আর কোনো বিধান নেই। এই অবস্থায় অনতি বিলম্বে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারকে অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে।